হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড গুড আফটারনুন দুটোই। আজকে আমি এই যে করলার চচ্চড়ি বানাবো। করলার চচ্চড়ি বানানোর জন্য আমি পেঁয়াজ আর কালো জিরা তেলের মধ্যে সম্বার দিয়ে দিয়েছি। করলাগুলোকে আমি এইরকম করে কেটে নিয়েছি। এরকম করে করে একটা করলাকে 4টা ভাগ করে করে কেটে নিয়েছি। তো আমি এর মধ্যে কিছু দিইনি, কুমড়ো দিয়েছি, একটু লবণ হলুদ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি একটু কুমড়ো পিস পিস করে কেটে দিয়েছি, একটু ঝিঙে দিয়েছি। এবার আমি ভালো করে আমার এটা কষানো হয়ে গেছে। তো আমি এবার হচ্ছে এই তিল আর সর্ষে বেটে নিয়েছি। এর মধ্যে একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। এই একটা শুকনো লঙ্কা, তিল, সর্ষে আর শুকনো লঙ্কাটা দিয়ে আমি বেটে নিয়েছি। এই মশলাটুকু এখন আমি এর মধ্যে দিয়ে গ্রেভি করে নেব, তাহলেই হয়ে যাবে আমার করলার চচ্চড়ি। আর সয়াবিন, ডিম এবং ছোটো আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি। এখন আমি টমেটো আর পেঁয়াজটা কেটে নেব, ধুয়ে কেটে নেব। তারপর এটা কীভাবে বানাবো পরে এই রেসিপিটাও বলে দেবো, ঠিক আছে? টাটা। আবার ফিরে আসলাম। এই যে করলার চচ্চড়িটা আমি তখন দেখিয়েছিলাম না, করলার চচ্চড়িটা বানাচ্ছিলাম তিল বাটা আর সর্ষে বাটা দিয়ে। করলা পিস পিস করে ঝিঙে দিয়েছি, কুমড়ো দিয়েছি, একটা ওই এর মধ্যে সর্ষা আর তিলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ভেজে বেটে দিয়েছিলাম। তো ভালোই হয়েছে। আর এখন আমি এই ডিমগুলো দিয়ে, শুধু দুপুরবেলার জন্য, কারণ এই ডিমগুলো দিয়ে সয়াবিন, টমেটো আর পেঁয়াজ, একটুখানি লেবু রেখেছি, ওই লেবুটা কেটে রেখেছি, আলুগুলো সেদ্ধ করে রেখেছি, এগুলো আগেই দিয়েছিলাম। তো এখন আমি শুধু বসাবো। আর এখানে আমি মশলা করছি, পুরোটা কমপ্লিট হয়নি। ওই শুকনো লঙ্কাটা আমি একটু তেলে ভেজে নিয়েছিলাম, আর একটু আদা, একটু জিরে আর একটু ধনিয়া দিয়ে আমি এটা বাটছি, ভালো করে মিহি করে চন্দনের মতো বেটে নেব। এইভাবে শুকনো লঙ্কাটা একটু হালকা ফ্রাই করে নিয়ে এর সাথে বেটে দিলে পরে এটার ফ্লেভারটা খুব সুন্দর হয়। আমি হালকা আজকে সেরকমভাবে মশলা দেব না, আমি এরকমই মশলা দিয়ে করব, তবে ভালো হবে, টেস্টি হবে। এই মেথি আর তেজপাতাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এর মধ্যেই আমি অল্প একটু চিনি আর একটু পরে আমি কাশ্মীরি লাল মির্চ দিয়ে দেব। আর একটু মেথি আর তেজপাতা ফোড়নে দিলাম। তো আমি এটা ভালো করে ফ্রাই করব, একটুখানি চিনিও দিয়ে দেবো এখন। একটু চিনি দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো হয়। আমি পরে আবার আসছি, মোটামুটি মশলাটার মধ্যে সব কিছু দিয়ে যখন কষাবো তখন আবার আসছি, ঠিক আছে? সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, আলু দিয়েছিলাম, তারপরে তো কাশ্মীরি লাল মির্চ। সয়াবিনগুলো দিয়ে আমি মশলাগুলো যে বেটে রেখেছিলাম, মশলাটা বাটার সময় আমি একটুখানি দারচিনি এলাচও দিয়ে দিয়েছিলাম, সেটা তখন আমি বলিনি। তো মশলাটার মধ্যে জিরে, ধনিয়া, আদা আর শুকনো লঙ্কা একটুখানি ভেজে নিয়ে বেটেছি দারচিনি এলাচ সাথে।
তো মশলাটাকে আমার কষানো হয়ে গেছে। এখন আমি পাশে জল গরম করে রেখেছি, এই গরম জলটাই আমি দিয়ে দেবো। তারপরে ডিমগুলো আমি ভেজে রেখেছি, এই ডিমগুলো আমি দিয়ে দেবো। চালটা ভিজিয়ে রেখেছি, একটু পরে আমি ভাতটা করব, কারণ আমরা গরম গরম ভাত ছাড়া খাই না, একদমই খুব গরম গরম ভাত খাই, নামাই আর খাই। সে গরম হোক আর ঠান্ডা হোক, ঠান্ডার দিনেও, বর্ষার দিনেও, গরমের দিনেও সবসময় আমরা গরম গরম নামিয়ে নামিয়ে ভাত খাই। আর আমি একটুখানি লেবু দিয়েছিলাম, এই যে এই লেবুটা একটুখানি দিয়ে দিয়েছিলাম, লেবুর রসটা। আজকে আমি দই টই কিছু দিইনি, একটু টমেটো দিয়েছিলাম। তো আমার মনে হয় এরকম করে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। তবে আমি জানি না, আমি নিজে বলছি না, তবে আমি যেরকমভাবেই রান্না করি না কেন, আমার রান্নাগুলো খুব টেস্ট হয় খেতে। যদি তোমরা আমার বাড়িতে আসো তাহলে আমিও বোঝাতে পারবো যে টেস্ট হয় কি না। না খাওয়ালে তো আর বুঝবে না। কিন্তু দেখো দেখতে কত ভালো লাগছে। এখন আমি জলটা দিয়ে দেবো। আর আজকে কি হলো, আমার স্নান করে ঠাকুর ঘরে পুজো দিতে গেছি, ফল বানাচ্ছিলাম, ওই সময় ছুরি দিয়ে আমার হাত কেটে গেছে। আর এখন যখন রান্না করতে এসেছি, রান্না করার সময় আমার হাতটা এমনভাবে পুড়ে গেছে, একটা বাটি গ্যাসের সামনে রেখে দিয়েছিলাম, ওই বাটিটা আমি ধরে নিয়েছিলাম। ওই বাটিটার মধ্যে আলু রাখা ছিল, আর ওটা আমি গ্যাসের সামনে রেখেছিলাম, তো ওটা ধরে নিয়েছিলাম, তো দিয়ে আমার হাতটা অনেকটাই পুড়ে গেছে। ফোসকা পড়েই যাবে ভীষণভাবে। এই আইস, এখন তার কিছু করার নেই, এই জন্য আইস প্যাকটা দিয়ে আমি একটু দেখি, ফোসকা পড়েই গেছে। জলটা দিয়ে ডিম দিয়ে দেবো, আর নামানোর সময় আমি একটুখানি ক্রিম দিয়ে দেবো। দুধের মধ্যে হালকা করে যে ক্রিমটা হয় না, ওই ক্রিমটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো আমার কাছে ক্রিম ছিল না, তো তাই জন্য আমি অল্প একটু দুধ দিয়েছি, হালকা অল্প একটু দুধ দিয়েছি। তোমরা দুধ চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। তো আমি আজকে এটাকে একটু এরকমভাবেই নামাবো, একটু ঝোল ঝোল মতোই নামাবো। এটা এখন নামিয়ে ফেললে পরে অনেকটা টেনেও যাবে। তো টাটা বাই ফ্রেন্ডস, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। খেতে কিন্তু টেস্টি হয়েছে, আমি একটুখানি মুখে দিয়ে রেখেছি। এই আমার তরকারিটা নামিয়ে ফেলেছি, সয়াবিনের টেস্টি হয়েছে। এখন আমি ভাতটা করব, আর একটু বেগুন ভাজবো, পাঁপড় ভাজবো, আর করলার চচ্চড়ি করেছি। টাটা বাই বাই। আর একটু পরে আবার ভোট দিতে যাব, রেডি হয়ে খাওয়া দাওয়া করে। আমার দুপুরের লাঞ্চটা অলমোস্ট রেডি। এখন আমি পাঁপড় আর বেগুন ভাজবো, আর একটু স্যালাড কাটবো। ভাতটা গরম গরম এখন জাস্ট নামাবো, বসিয়ে দিয়েছি গ্যাসে। টাটা বাই বাই।